মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না। আমাদের সিস্টেমটা একটু আলাদা। কোরআনে কারীম আমাকে 1000 বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম ইলা আখির আয়াত। ঈমানদারেরা, অবশ্যই কোন কোন সময় তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ এগুলো তোমাদের ফিতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে কোনো অবৈধ চেয়ারে আপনি তাকে বসাবেন না। কথা বলেন। কারমাইকেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরে তার চাকরি হয় না, আর রোল নাম্বার 80 35 লাখ টাকা নিয়ে তার চাকরি দেয়, এমন যুগ এই দেশে তৈরি হয়েছিল না? কারা করেছিল? যে বাবাগুলো করেছিলেন, আপনি ভুল করেছেন। আপনি দেখেন তো ওই লোকরা মুসলমান, ইসলাম কিভাবে মানতেছে। যে আমার দায়িত্ব ছিল ছেলেকে একটা সুন্দর নাম রেখে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, আমি দিয়েছি। তার একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা, আমি করেছি। 4 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করা হালাল, আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি। ওর যতটুকু যোগ্যতা সে অনুযায়ী ওকে আমি হোটেলের বয় বানিয়েছি। ওর জন্য যারা আমি অবৈধ ভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোন জায়গায় আমি দিতে পারি না, তাহলে আমার আখিরাত নষ্ট হবে। আমাদের দেশের মানুষগুলো যদি কোরআন এইভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোন মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারত না। আমান আসমি হতে দেশের সেনাবাহিনীর প্রধান। কথা বলেন না কেন? আপনি পারেননি কাজ করতে। এরপরে তারে বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে। ছেলেরে আর ছেলের দুলা ভাইকে পাঠায় মেয়ে দেখতে, এটা জায়েজ আছে? বলেন। এমনকি বিয়ের আগে আপনারও ওই মেয়েটাকে দেখা জায়েজ নেই। আর দুলা ভাই যে আগে দেখবে, এরপরে ছেলে একটু হালকা তাকায় না, বলে ঠিক আছে। বিয়ে কি দুলা ভাই করবেন আপনি? বলেন। এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন। 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে। তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ। এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া। এই কাজ বাংলাদেশে অনেক মানুষ করে না। এরা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই ছেলে মেয়ের জমি জায়গা ভাগ করে দেওয়া এটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এই নিয়মটা নামাজের মতো ফরজ। আগামী যেটা মেনে যাবেন, নয়তো আপনি ধরা খেয়ে যাবেন আখেরাতে। এরপরে তার জন্য মঙ্গল কামনা করেন। সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন, 10 মাস 10 দিন না, সর্বোচ্চ 6 মাসে সন্তান হওয়া সম্ভব। কয় মাসে? বলেন। 6 মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, আমি তাকে সুন্দর করে হাড় দেই। এই যে হাড় গুলো আছে পুরা শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। কত? নবীজি বলেন, এই 360টা হাড়ের যদি তোমরা সাদকা দিতে চাও, তাহলে মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও। রাস্তায় যদি কোনো কাঁটা, কোনো কষ্টদায়ক জিনিস থাকে, তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদকা আদায় হবে। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাশাব। না, আপনার তো সাদকা করা লাগবে। এটা সাদকা টাকা দিয়ে হয় না, এটা সাদকা মসজিদ পরিষ্কারে হয়। আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন। ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই যে পরের শব্দে দিয়েছেন, শুধুমাত্র গোশত দেয়নি, গোশতগুলো পছন্দ হবে। আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। জানে ৯৭৬৮ প্রকার চামড়া আমি আল্লাহ পুরা শরীর দিয়ে ঢেকে দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম।
আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে, এই চামড়ার সাথে মুখের চামড়ার মিল নেই। কথা বলছেন না? বগলের চামড়া এমনিতেই নিচে গরম থাকে, এজন্য যারা বিভিন্ন রকমের কাপড় চোপড় গায়ে দিতে চায় না, গরিব মানুষ স্টেশনে বাস স্ট্যান্ডে থাকে, রাস্তার ধারে ঘুমিয়ে থাকে, এদের ঘুমানোর স্টাইল দেখবেন এই বগলের নিচে হয় হাত দিয়ে ঘুমায়, নাই হাঁটুর ভেতরে হাত করে দিয়ে ঘুমায়, এখান থেকে একটা গরম বের হয়। এই চামড়ার সাথে আপনি মুখের চামড়ার কোনো মিল পাবেন না। দুনিয়ায় হাত মোজা আছে, পা মোজা আছে, কান মোজা আছে, কিন্তু মুখ মোজা নেই। মুখ মোজা আছে? মুখ মোজা যদি দেওয়া লাগতো আপনি কাজ করতেন কি করে? আল্লাহ যে ৯,৭৬৮ প্রকার চামড়া গুলো আমি একটা একটা করে সাজিয়েছি এর সাদগা আদায় করার জন্য। যে রক্ত তোর শরীরে আমি প্রবাহিত করেছি, আমার দিনের জন্য যদি এই রক্ত তোকে জমিনে ঢেলে দেওয়া লাগে, পিছপা হবি না। এই জন্য আল্লাহ কিছু রক্ত আমাদের ভেতরে রিজার্ভ করে রেখে দিয়েছেন। এর পরের শব্দই দিয়েছেন সুম্মান শাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই যে গোশত আর এই হাড়, এর মাঝে যে রক্তগুলো আল্লাহ আলাদা আলাদা করে থোকা থোকা রেখে দিয়েছেন, এগুলো প্রবাহিত না, থোকা থোকা রক্তগুলো। আল্লাহ বলেন দুনিয়ায় আমার দিনের জন্য, মানবতার জন্য যদি আবু সাইদের মতো রক্ত দেওয়া লাগে, এইটা রিজার্ভ করে দিলাম, সময় আসলে এগুলো রংপুরের মানুষকেও দেওয়া লাগবে। অন্য একটা সৃষ্টির আকৃতি দিয়ে সুন্দর বরকতময় করে আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে নিয়ে আসবো। বিজ্ঞান জানিয়েছে মানুষ যে মাটি দিয়ে তৈরি, নির্যাস দিয়ে। তার ৩ নাম্বার প্রমাণ হচ্ছে বাবার স্ফলিঙ্গ দিয়ে যেহেতু এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়, বীর্য তৈরি হয় মানুষের খাবারের কারণে। খাবার তৈরি হয় মাটি থেকে। খাবার তৈরি হয় কোথা থেকে? মাটির ভেতরে। বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 10টা জিনিস দিয়ে মাটি তৈরি করা। আমি তাফসিরে, এটার নাম হচ্ছে হাক্কানি, এই জায়গায় 10টা বিষয় উল্লেখ করা আছে। মাটির ভেতরে পাওয়া যাবে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরপরে ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই 10টা জিনিস আল্লাহ পাক মাটির ভেতরে রেখে দিয়েছেন। ওরা শরীরের ভেতরে এই 10টা জিনিস পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে করে একটা সুন্দর আকৃতি দিয়ে তোকে বানিয়েছে। কেন জানো? এই পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি আমার, যাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদতের আশা রাখি। এই জন্য দুনিয়াতে আদম নবী তৈরি করার পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। এদিকে তাকান। আদম নবীকে আল্লাহ বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওই ক্লাসের সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র হযরতে আদম। সাধারণ মানুষ না নবী? বলেন বলেন, এখানে শিক্ষা আছে। হযরতে আদম নিজে কি ছাত্র, ক্লাস চলছে আল্লাহর আরশে। সরাসরি শিক্ষককে আল্লাহ। ক্লাসটা গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন কি শিখালাম তাকে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম ইলাল আখিরিল আয়াত। আমি আদমকে যত কিছুর নাম আছে দুনিয়ায় সব শিখিয়েছিলাম। আমরা অনেক আলেম মনে করি এখানে আসমা ইসমের বহুবচন, এটা মানে দুনিয়ার এই জিনিসপত্রের নাম। আলু, পটল, ঝিঙা, কচু, এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, আদম নবীর মতো মানুষ ছাত্র। আরো সে ক্লাস হচ্ছে আলু, পটল, ঝিঙা, পেঁপে, এগুলোর নাম জানা দরকার আছে। মুফাসসির বলছেন এখানে আমার আল্লাহ যেটা জানিয়েছিলেন ওই একদিনের ক্লাসে, কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে সব ন্যায় কাজ আদম নবীর এই মাথার ভেতরে আল্লাহ ঢুকিয়েছিলেন। যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন।
এই জন্য আদমের সন্তান যারা আমরা আছি, লেখাপড়া করি না কিন্তু জানি যেটা ন্যায় এটা অন্যায়, এটা আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে। এইটা যেন দুনিয়ায় তোমরা কায়েম করতে পারো।